হ্যালো এভরিওয়ান, রিয়ার হ্যাপি ওয়ার্ল্ডে সকলকে জানাই স্বাগত। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মন্দারমণিতে। তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। আর আমরা রেডি হয়ে গেছি, মানে নিচে গাড়িও চলে এসেছে। আর এই ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিচে নামবো, সবাই মোটামুটি রেডি। আর ন্যান্সিও যাবে আমাদের সাথে। দেখো ন্যান্সি কতটা এক্সাইটেড হয়ে আছে। বাবু আসো। লাগেজগুলো নিচে রেখে এলাম, এবার উপরে যাচ্ছে আরও কিছু লাগেজ নিয়ে আসতে, আর রায়শাকেও নিয়ে আসতে। আমরা এই বেরোচ্ছি, এখন প্রায় বাজে 8টা সাড়ে 8টার মতো। আর এখান থেকে যাব সোজা কেষ্টপুর। আর তার আগে একটু গাড়িতে তেল ভরাতে হবে। তেল ভরানো হয়ে গেছে, এবার আমরা সোজা যাচ্ছি কেষ্টপুর থেকে কাকিমাকে তুলব। কাকিমা বলতে রিম্পার মাও যাবে। এই যে আমরা চলে এসেছি কেষ্টপুরে, এবার কাকিমাও বসলো। আর এই গাড়িতে আবার ছোটদা ভাই রিয়ানকে নিয়ে চলে এলো। আর ওই গাড়িতে মা, কাকিমা, রিম্পা রয়েছে। এবার আমরা সোজা যাব কোলাঘাটে গিয়েই আমরা টিফিনটা করব। আর এখানে রিয়ানও আমার কোলে দেখো ঘুমিয়ে পড়েছে। এখন রায়শা আবার ঘুম থেকে উঠেছে। রায়শাও ঘুমিয়ে পড়েছিল আগে, এবার রায়শা উঠেছে তো রিয়ান ঘুমিয়ে পড়েছে। গাড়িতে মিউজিক হচ্ছিল, আর সেই মিউজিক শুনে আর রায়শার তো কি নাচ। তারপরে আমরা এখনও কোলাঘাট পৌঁছাইনি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর ওর বাবার সাথে তো রায়শা খুবই ডান্স করছে। এবার রিয়ানও উঠে গেছে, রিয়ানও উঠে বুঝতে পারছে না, ওই জন্য একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে। তো ওদেরকে গাড়িতে একটু খাইয়ে দিয়েছি, কারণ ওদের খিদে পেয়ে গিয়েছিল। তারপরে নেমে তো কিছু একটা খাবে। আর আমরা নেমেছি মা তারা হোটেলে, নিউ মা তারা হোটেল। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর অমলেট, আর ব্রেড টোস্টও নেওয়া ছিল, কিন্তু আমি নিয়েছিলাম আলুর পরোটা। খুবই ভালো খেতে ছিল, আর অমলেট নেওয়া হয়েছিল। তো এই দুটো খেয়েই তখন আমাদের খেতে প্রায় 12টা। তো খেয়ে দিয়ে তো পেট পুরো ভরে গিয়েছিল। এবার আমরা সোজা যাব মন্দারমণিতে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল ভিক্টোরিয়া। আর এইটা হচ্ছে আমাদের রুম, অনেক বড় রুম। তো রুমে এসে জিনিসপত্রগুলো রেখেই আমরা আগে চলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করতে, কারণ এখানে 3টের মধ্যে বন্ধও করে দেয়। ওই জন্য আমরা আগে তাড়াতাড়ি এসে আগে খেয়ে নিয়েছি, তারপরে আমরা গিয়ে ফ্রেশ হব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এই পেছন দিকটা ঘুরছি, তারপরে ওপরে যাব। ওপরে গিয়ে রিয়ান রায়শাকে এখনো ফ্রেশ করাইনি, ফ্রেশ করিয়ে দেবো, কারণ ওরা হয়ে গেছে। ওই জন্য এখন গিয়ে একটু পরিষ্কার করিয়ে দেবো। এই গাছটা খুবই সুন্দর। এই মাঠটা, এটা বাবু কত হাঁস। এই জায়গাটা খুবই সুন্দর। তাড়াতাড়ি আয় বাবু, ধরো
বাচ্চাদের জন্য তো খুবই সুবিধা হয়েছে। বেশ পুরো প্যান্ট ভিজে গেল। পুরো জলের মধ্যে কি অবস্থা দেখো। কি করলি, জামাটাও নোংরা হলো। থাকার কি হবে, করো, আমি পরে ধুয়ে দেবো। এইখানটাতেই তো খেলতে পারতে, এটা শুকনো ছিল দেখো নি। আমি এখানে দোলনা চড়ছি। হ্যাঁ কি, যাও খেলো। ডাকছেন। পুরো ওখানে জল ছিল, এমন খেললো পুরো জামাটা ভিজে গেল তনুর। না না, এই ঘাসের মধ্যেও জল আছে। হ্যাঁ এখানটা বসো, ওইটাতে বসো। ব্লুটা তুমি চড়ছো, ওইটা কি ও খুশি হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে তো এখানটা বসে আছি দোলনায়। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানেই সারাদিন কেটে যাবে। আর ইয়ান গাইসাও খুব আনন্দ করছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। পুরো জামাটা আমার তো নোংরা করে দিয়েছে, গিয়ে আমি ওদেরকে আর এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। তো এখন আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলের দিকে, মানে বিকেল তো এখনই হয়ে গেছে, একটু সন্ধ্যের দিকে তারপরে আমরা উঠে যে মাঠে বসার পরে যখন ঘরে ঢুকলাম তারপরে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিল। আর এই উঠলাম, এখন বাজে 7:30। এখন আমরা যাচ্ছি চা খেতে নিচে, দেখা যাক কোথায় যাই। তো বিচের সামনে যাবো হয়তো। রাতের লুকটা দেখে হয় হোটেলের। আমরা এই রুম দুটোতেই রয়েছি। এখানে মা সামনের রুমটাতে, পেছনের রুমটাতে আমরা, মা কাকিমা এখানে, আর পেছনটাতে আর নিচে রিমপাড়া। এখন সবাই নামছে। এই ড্রেসটা ভালো। ফুল সাইডটা তোমাদেরকে দেখাই রাত্রেবেলা। আজকে তো আর আসা হলো না, কালকে দেখি। এখানটাতেও বসে থাকা যায়। আমাদেরকে দেখে নেন্সি তো অনেকক্ষণ ধরেই ঘুরছিল, এখন আমাদেরকে দেখে চিল্লাতে শুরু করে দিয়েছে।
অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, হাওয়াও তেমন কিছু নেই। দেখি চিকেন। তারপরে এখানে দোকানটাতে এসে বসলাম, আমরা একটু চা খেয়েছিলাম আর চিকেন পকোড়া খেয়েছিলাম, আর বেশি কিছু খাইনি কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে এখান থেকে আমরা রাত্রে খেতে গিয়েছিলাম আজাদিন ধাবাতে, নিচে ওটা ঠিক ভিক্টোরিয়ার পাশেই ছিল। এটা কলকাতার যেটা আজাদিন ধাবা ওটারই ব্রাঞ্চ। তো ওখানে এসে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর রান্না এখানেও বেশ মোটামুটি ভালোই ছিল, খুব একটা আহামরি না হলেও খারাপ ছিল না। তো আজকের দিনটা এরকমভাবেই, সারাদিনটা এভাবেই কাটালাম মন্দারমণিতে। তো এখানেই ব্লগটা শেষ করছি। আবার নেক্সট পার্টে পরের দিনকে আমরা কী করলাম সেটা তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য টাটা।